তোমারে আনতে গোপারে এই মদিনে হৃদ মাঝারে দয়া করে এসো এসো এই হৃদ মাঝারে। কি লিখছে? তুমি যদি নিজে বলে না আসো, আমার সাধন শক্তি নাই, নাই ভক্তি কেন, আমি কি দিয়া তোমার অধিবসন, আমার সাধন শক্তি নাই ভক্তি। আবার লিখছে তুমি যদি একলা আসো, ও আমায় তুমি গ্রহণ করো তোমার মতো, কেমন করে আসবো কাছে এমন অন্ধকার, আমার যে অন্ধকার এই অন্ধকার নিয়ে আমি তোমার কাছে কেন আসছি? তুমি যদি আমার নিজের গায়ে সাবন যদি আমার একটু যাবার পারে, আমার ইবাদত বন্দিগিরি, আমার এই যে কাজকর্ম যা কিছু করতেছে, আমার এই কলব দিয়ে আমি তোমার কাছে যাইতে পারি? এই অন্ধকার কেমন করে আসবো আমি এমন অন্ধকার? সাধ্য নাই মর ভালোবাসি চরণে রাখিও, মুর্শিদ চরণে রাখিও, যদি পারো নিজের গুণে ভালোবাসা দিও। সাধ্য নাই ভালোবাসি চরণে রাখিও, যদি পারো নিজের গুণে ভালো। ভালোই তো ভালো, ভালোবাসার আগে তোর বাসা করবে ভালো, ভালোবাসার আগে তোর বাসা করবে ভালো। বাসা মানে কি? ইন্নামান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবকে সালিম ছাড়া আল্লাহ দরবারে নাজাত পাওয়া যাবে, সে কলবই তোমার না পায়। আমার কলব না পাক বুঝি মুর্শিদ, তোমার দয়া হইল না, আমার কলব না পাক বুঝি না, তোমার জায়গা হইল না, পাগল। কলব যদি না পাতে কলবে কি ভালোবাসে? না কলবে আল্লাহ আছে, না কলবে শয়তান। দুই জিনিস তো থাকে না, যেমন একটা থাকবে, নয় কলবে আল্লাহ আছে, নয় কলবে শয়তান আছে। এজন্য যাদের জিকির করি না আমরা, যারা জিকির করি না, কোরআন তেলাওয়াত করি না, নামাজ পড়ি না, নেশা করি না, ওই নাপাক কলবের ভিতরে আল্লাহ বসে, নাপাক কলবে শয়তান। কারণ আল্লাহ সুন্দর, এই যে বলি না আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ ভালো, আল্লাহ সুন্দর। তাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে আল্লাহ তো সুন্দর, তারপরে আমি এগুলো বলা ঠিক আছে, সে সুন্দর, আমি সুবহানাল্লাহ বলি, আমি আলহামদুলিল্লাহ বলি, আমিও সুন্দর হয়ে যাবো। এই জন্য যে কিছু কিছু মরার পরেও এই মাটির দেহ মাটির মতো হইয়া কাটি, কান কর জীবন মর, নবীজির কাশ বলে যাবি মাটি থাকে মাটির উদারে গাতিয়া করে, বোকারে নিয়া তারে কত করে আষাঢ়ের পর আষাঢ় মারে, তবু মাটি নরম না হইলে পাড়াইয়া করে নরম, নবীজির খাস বলে যাবি মাটি থাকে উদালে কাটিয়া বোকারে নিয়া তারে না চাও দেখি নরম, তারপর বাড়ায়, এরকম বানায়, তারপর উড়ায়, তারপর প্রেম বাজারে নেয়,
আবার চুটা ফুটা বাছাই করে, বাছাই করার পরে বিক্রি করার পরেও আবার পানির ভিতরে শুরু করে উঠে আসে পানির ভিতরে নিয়ে শুভ এর মুহূর্তে করে দেয় ফুটে পানি পড়ে তারপরে সে বিক্রি হয়ে যায়। ইবাদত বন্দিরা আমি আব্দুল নসর থেকে সামান ফুটা ফুটা দিচ্ছি, সে যদি আমাদের ধরে হোক তাকে এজন্য আমরা একটা রহমত আল্লাহ বলছে সবসময় যে আমার রহমত থেকে তোরা বঞ্চিত হইস না। আমি যত বড়ই গুনাহগার হই আমার রহমতের দরকার, আমার রহমতের দিয়ে তুই অনেক করে দেবে। তাহলে মরিস বুকাইলি একজন পাদ্রী ছিল আমাদের এই সিলসিলারই, ওই যে এক সাহাবি পরে সাহাবি উনি সাহাবি ওই যে 3-4টা মেয়ে হইল, সে মেয়েগুলিকে মেরে ফেলাইল দাহিতুল কালাম। বলতেছে এই তারিখ বাণিজ্য চললাম, আমার গর্বে স্ত্রী বলতেছে গর্বে সন্তান, এবার যদি মেয়ে হয় তাহলে তুমি মেরে ফেলাবা। চলে গেছে বাণিজ্য করে আসছে, দেখ মেয়ে বড় হয়ে গেছে, বারবার আমার তাকাইতেছে এই কি দেখে তোমার তো কন্যা সন্তান হয়েছে, তোমার মেয়ে হয়তো বুঝছিলাম না মেরে ফেলাবি। কোনো মা কি পারবে কোনো সন্তান মেরে ফেলে? তাই বলছে মা যদি এত মহব্বত তার সন্তানের প্রতি, আর আল্লাহ বলতেছে আমি একটা বান্দা সৃষ্টি করেছি, মা যে যত মহব্বত তার চেয়ে 70 গুণ 99 গুণ মহব্বতকে আমি আল্লাহ তাআলা একটা বান্দা।